ইরান ও ইসরায়েল সংঘাতের নেপথ্য কাহিনী। এই বিরোধের মূল কারণ হল মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার। ইসরায়েল এই অঞ্চলের অন্যতম শক্তিশালী সামরিক রাষ্ট্র। অন্যদিকে ইরানও নিজেকে মধ্যপ্রাচ্যের একটি বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ফলে দুই দেশই একে অপরকে একটি কৌশলগত হুমকি হিসেবে দেখে। ইরান সমর্থন দেয় হিজবুল্লাহ এবং হামাসের মতো গোষ্ঠীগুলোকে। অন্যদিকে ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য বড় বিপদ। এই কারণেই সরাসরি বড় যুদ্ধ না হলেও গোপন হামলা, সাইবার আক্রমণ এবং গোয়েন্দা অভিযান নিয়মিত ঘটে। দুই ঐতিহাসিক পটভূমি ও 1979 সালের বিপ্লব। একটি আশ্চর্যের বিষয় হল এই শত্রুতা খুব পুরনো নয়। 1979 সালের আগে ইরান ও ইসরায়েলের সম্পর্ক ছিল তুলনামূলকভাবে স্বাভাবিক। কিন্তু ইরানে যখন ইসলামী বিপ্লব ঘটে তখন পরিস্থিতি পুরো বদলে যায়। নতুন সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং ফিলিস্তিন ইস্যুকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নৈতিক প্রশ্ন হিসেবে সামনে আনে। এরপর থেকেই বন্ধুত্বের জায়গা দখল করে নেয় চরম শত্রুতা।